গত 7-8 বছর থেকে ভারতে অলিভ অয়েলের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে চলেছে। যদিও ভারতবর্ষে এই অলিভ অয়েলের ততটা প্রোডাকশন করা হয় না। বর্তমান সময়ে ভারতের সমস্ত তেলের থেকে এই অলিভ অয়েলের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। আর ভারতে এই অলিভ অয়েল বাইরের দেশ থেকে নিয়ে এসে এর চাহিদা মেটানো হচ্ছে। সেই কারণে এখন সরকারের কিছু সংস্থা আছে যারা ভারতে এই অলিভ অয়েলের ফার্মিং করতে চাইছে। বিশেষ করে জয়পুরের দিকে একটি সরকারি সংস্থা আছে যেখান থেকে সমস্ত কৃষককে ট্রেন্ড করা হয়ে থাকে। তাছাড়াও এই তেল ভারতে হাই ডিম্যান্ডে বিক্রি হয়ে থাকে। ভারতের কিছু কিছু জায়গা আছে যেখানে এই অলিভ অয়েলকে জাইতুন তেল বলে থাকে। আপনারা অনেকেই জাইতুন তেলের ব্যাপারে শুনেছেন। আর আজকের ভিডিওতে আপনাদেরকে ওই সমস্ত ইনফরমেশনই দেওয়া হবে। আসলে এগুলোকে কিভাবে ফার্মিং করা হচ্ছে, তার সাথে সাথে জানানো হবে এই অলিভ অয়েল কীভাবে ফ্যাক্টরিতে প্রসেস করা হচ্ছে এবং অলিভ অয়েল ব্যবহার করার ফলে আমাদের শরীরে কী কী উপকার হতে পারে সেই সমস্ত ইনফরমেশনই জানানো হবে। এই সমস্ত ইনফরমেশন দেখার জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। অলিভ অয়েল ফার্মিং প্রসেস। অলিভ অয়েল স্পেন, ইতালি, পর্তুগাল, তুর্কি, আমেরিকা এই সমস্ত দেশগুলোতে সবথেকে বেশি ফার্মিং করা হয়। ভারত বর্তমান সময়ে ওই সমস্ত দেশগুলো থেকে অলিভ অয়েল নিয়ে এসে দেশের চাহিদা মেটাচ্ছে। আর এইভাবে বাইরের দেশ থেকে এনে বিক্রি করার কারণে এর বাজার মূল্য অনেকটা বৃদ্ধি পেয়েছে। সেই কারণে ভারতের কৃষকদের এই অলিভ অয়েল ফার্মিং করার জন্য সরকারের পক্ষ থেকে সাজেস্ট করা হচ্ছে যেন ভারতের চাহিদা ভারতেই ফার্মিং করে মেটানো যেতে পারে। অলিভ অয়েল চাষ করার জন্য সর্বপ্রথম যেই জিনিসটি প্রয়োজন পড়ে সেটি হলো সিড, মানে অলিভ অয়েলের বীজ। সর্বপ্রথম ছোট ছোট প্যাকেটে এইভাবে মাটি ভর্তি করা হয় এবং ছোট ছোট গর্ত করে নেওয়া হয়। এরপর গাছের ছোট ছোট চারাগুলোকে একটি একটি করে উঠিয়ে প্যাকেটের মধ্যে লাগিয়ে দেওয়া হয় এবং গ্রিনহাউস টেকনোলজির নার্সারির মধ্যে 1.5 থেকে 2 মাস পর্যন্ত রেখে দেওয়া হয়। এরপর গাছগুলো মোটামুটি 2 ফিট পর্যন্ত লম্বা হয়ে যায়। এই মুহূর্তে গাছগুলো প্ল্যান্টিংয়ের জন্য রেডি হয়ে গিয়েছে। এবার এদের কৃষি জমিতে লাগিয়ে দেওয়া হবে। যেহেতু হাজার হাজার বিঘা জমিতে চাষ করা হয়ে থাকে, সেই কারণে তারা সবথেকে বেশি আধুনিক টেকনোলজির মেশিন ব্যবহার করে থাকে। আর ঠিক সেই সমস্ত মেশিনের সাহায্যে এইভাবে লাইন করে গাছ লাগাতে লাগাতে চলে যায়। এই গাছ ছোট অবস্থায় অনেকটা শুরু হওয়ার কারণে গাছের সঙ্গে একটি করে স্টিক লাগিয়ে দেওয়া হয় যেন গাছ বাতাসের কারণে পড়ে না যায়। আর এই প্রসেসে শুধুমাত্র 4 থেকে 5 জন ওয়ার্কার গোটা জমিতে গাছ লাগিয়ে কমপ্লিট করে দেয়। আপনি যদি ভারত অথবা বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার এই অলিভ অয়েল চাষ করতে ইচ্ছে হচ্ছে, তাহলে আপনি হয়তো ভাবছেন যে এর চারা কোথায় পাওয়া যাবে। যদি এর ফার্মিং করতে চান তাহলে ভারতের রাজস্থান অলিভ কাল্টিভেশন লিমিটেড এই সংস্থার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর এটি সরকারি সংস্থার কারণে অনেক কম দামে এখান থেকে চারা পেয়ে যাবেন। 1 একর জমিতে 181টি গাছ লাগাতে পারবেন। এর থেকে বেশি লাগানোর চেষ্টা করবেন না, কারণ এই গাছগুলো একটু বড় মাপের হয়ে থাকে। গাছ লাগানোর 2 বছর পর থেকে প্রত্যেকটি গাছ থেকে ফল পাওয়া যাবে। তাছাড়াও ফল বাদে অলিভ অয়েলের পাতাও বিক্রি হয়ে থাকে। গ্রিন টি এবং হার্বাল টি তৈরি করার জন্য এই অলিভ অয়েলের পাতা মিক্স করা হয়। গ্রিন টি এবং হার্বাল টি কোম্পানি প্রতি 55 থেকে 60 টাকা কেজি করে এই অলিভ অয়েলের পাতা কিনে নেয়। এরপর অসংখ্য পরিমাণে গাছে ফল তৈরি হয়ে যায় এবং গাছ মোটামুটি 45 বছর পর্যন্ত ফল দিতে পারে। সেই কারণে এদের সব সময় যত্ন করতে হয়। এই ফার্মিং করার জন্য সবথেকে বেশি প্রয়োজন হয় জলের, কারণ এগুলো সবথেকে বেশি মরুভূমি অঞ্চলের দিকে চাষ করা হয়। তাছাড়াও পাহাড়ি অঞ্চলের দিকেও চাষ করা হয়, কারণ যেখানে জল জমে থাকে না সেখানে সব থেকে ভালো হয়। এইভাবে প্রত্যেক বছর প্রত্যেকটি গাছের ডালের উপরের অংশ ছোট ছোট করে কেটে ফেলা হয় যেন সেখান থেকে নতুন ডাল বেরিয়ে আসতে পারে, কারণ নতুন ডালে ফলের পরিমাণ অনেকটা বেড়ে যায় এবং ওয়ার্কাররা এইভাবে এক মাপে সমস্ত গাছের ডাল ছেঁটে ফেলে। তারপরে যখন ফলগুলো পেকে যায় তখন ফলগুলোকে হারভেস্ট করে নেওয়া হয়। এইভাবে মেশিনের সাহায্যে ফার্স্ট টাইম হারভেস্ট করা হয়। এই অ্যাডভান্স মেশিন প্রত্যেকটি লাইনের গাছের উপর দিয়ে চলে যায়। প্রত্যেকটি গাছ মেশিনের মধ্যে ঢুকিয়ে নিয়ে শুধুমাত্র ফলগুলোকে হারভেস্ট করে নেয় এবং কনভেয়ার বেল্টের সাহায্যে কন্টেনারে স্টোর করে রাখে এবং ট্রাকে লোড করে পাঠিয়ে দেওয়া হয় প্রসেসিং প্ল্যানেটে। ফ্যাক্টরিতে নিয়ে এসে ফলগুলো একটি কনভেয়ার বেল্টের উপরে আনলোড করা হয়।
মেশিন দিয়ে হারভেস্ট করার কারণে ফলের সঙ্গে অনেক পাতা এবং নোংরা আবর্জনা চলে এসেছে। সেই কারণে ফ্যাক্টরিতে অটোমেটিক মেশিনের সাহায্যে পরিষ্কার করে নেওয়া হয় এবং পরিষ্কার হয়ে গেলে এখানে ছোট ছোট ট্যাঙ্কে স্টোর করে রাখা হয়, কারণ একসঙ্গে সমস্ত ফল থেকে তেল তৈরি করা যাবে না। সেই কারণে ফলগুলো যেন ভালো থাকে এবং অনেক দিন পর্যন্ত থাকতে পারে, সেই কারণে এই ধরনের ট্যাঙ্কে স্টোর করে রাখা হয়। অনেক দিন পর্যন্ত ট্যাঙ্কের ভিতরে রাখার কারণে শুধুমাত্র কালারের পরিবর্তন হয়, এতে কোনো প্রবলেম নেই। ফল হারভেস্ট করে নেওয়ার পর তেল তৈরি করার জন্য গ্রাইন্ডার ইউনিটের দিকে পাঠানো হয়, আর এইভাবে কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের দিকে যেতে থাকে, যেখানে কয়েকজন ওয়ার্কার খারাপ ফলগুলোকে বেছে আলাদা করে দেয়। এরপর গ্রাইন্ডার মেশিন ফল থেকে পেস্ট তৈরি করে দেয় এবং প্রেসার মেশিনের সাহায্যে প্রেস করে ফলের রস বের করে নেওয়া হয় এবং সমস্ত রস ফিল্টারেশন করে নেওয়ার পর ফিলিং প্রসেসের জন্য রেডি করা হয়। কিছু কিছু কোম্পানি আছে যারা এখনও পুরনো পদ্ধতিতে অলিভ অয়েল প্রোডাকশন করে। এখানে এইভাবে গ্রানাইট হুইলের সাহায্যে ফল থেকে পেস্ট তৈরি করে নেওয়া হয় এবং পেস্ট তৈরি হয়ে যাওয়ার পর ফাইবার ডিশের উপরে পেস্ট রেখে হাই প্রেসারে চাপ সৃষ্টি করে, যার কারণে পেস্ট থেকে তেল বেরিয়ে আসে। আর এইভাবে 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত প্রেস করা হয়। তেল বের করে নেওয়ার পর তেল থেকে জল সেপারেট করে নেওয়া হয়, সেই জন্য এই মেশিন ব্যবহার করা হয় এবং সবশেষে ফিল্টার করে নেওয়া হয়। ফ্যাক্টরিতে অটোমেটিক মেশিনের সাহায্যে বোতল এবং বড় বড় টিনে রিফাইন্ড অলিভ অয়েল লোড করে দেওয়া হয়। তার সাথে সাথে অটোমেটিক মেশিনের সাহায্যে টিনে এবং বোতলের উপরের ক্যাপ লাগিয়ে সিল করে দেওয়া হয় এবং মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই তেল মার্কেটে যে কোনো সময় 1200 থেকে 1300 টাকা পার লিটার হিসেবে বিক্রি করা হয়, যদিও এক একটি ব্র্যান্ড এক এক রকমের রেট ফিক্সড করে থাকে। তাছাড়াও অফ সিজনে বিক্রি করার জন্য বড় বড় ট্যাঙ্কে স্টোর করে রাখা হয়। তাছাড়াও এই জায়তুন ফল মার্কেটে বিক্রি করা হয়, সেই কারণে এইভাবে প্যাকেটে এবং ছোট ছোট কৌটোতে লোড করে মার্কেটে পাঠানো হয়। এই অলিভ অয়েল শরীরের স্কিনে ব্যবহার করা হয়, তার সাথে সাথে খাবার তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আমাদের ভারতে সবথেকে বেশি স্ক্রিনের জন্যই ব্যবহার করে, কিন্তু বাইরের দেশে খাবার তৈরি করার জন্য ব্যবহার করা হয়। অলিভ অয়েল শরীরে লাগানোর পরে গোটা শরীর ময়েশ্চারাইজড হয়ে থাকে। তো বন্ধুরা, অলিভ অয়েল ফার্মিং থেকে একদম ফ্যাক্টরি প্রসেস পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।